সকল রাজনৈতিক দলের মধ্যেই দ্বিমতের পরও একটা সেন্স কাজ করছে জাতীয় স্বার্থের ব্যাপারটা, এবং শেষ পর্যন্ত কোন পর্যন্ত গেলে পরে আওয়ামী লীগ অথবা দিল্লির ফাঁদে আমরা পড়ে যেতে পারি অথবা তাদের স্বার্থ ফিরে আসবে, এরকম একটা জায়গা সবার মাথার ভেতরে ব্যাক অফ মাইন্ড এটা আছে। দেখেন সংকটটা কোথায়, বিএনপি ছাড়া বাকি দলগুলোর ভিতরে মৌলিক পার্থক্যের জায়গাটা হচ্ছে এই সরকারের স্ট্যাটাসটা কি। আমরা বোধ করছি অন্তর্বর্তীকালীন সরকারের স্ট্যাটাস হচ্ছে গণ অভ্যুত্থানের ম্যান্ডেট নিয়ে গঠিত একটা সরকার। বিএনপি বোধ করছে, বিএনপি এবং আমাদের ডিপ স্টেটের অনেক কনস্টিটিউশনস আছে যারা বোধ করে এটা একটা সাংবিধানিক সরকার, একটা সরকারের পতন হয়েছে, হাসিনা সংসদ ভেঙে গেছে, সো 106-এর রেফারেন্স দিয়ে একটা সরকার গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের জন্য। এইটার সাথে আমরা একমত না। এটাই হচ্ছে বিএনপির সাথে অন্যান্য রাজনৈতিক দলের মোটা দাগে পার্থক্য। এবং সেই জন্য বিএনপি দেখবেন যে ৭২-এর সংবিধানের ফ্রেমেই সে বোধ করছে সমস্যাগুলোর সংকটগুলোর সমাধান করতে হবে। সেই জন্য সে বলছে বাস্তবায়নটা কে করবে, কখন করবে, আগামী সংসদ করবে, নির্বাচনের মাধ্যমে গঠিত সরকার করবে, এবং সংসদই শুধুমাত্র পারে এগুলোকে নেয়া বর্জন করার ম্যান্ডেট। এটা হচ্ছে বিএনপির চিন্তার ফ্রেম। আমরা যারা বোধ করছি যে গণ অভ্যুত্থানের ম্যান্ডেটে একটা সরকার আসছে, এটা 106-এর এনভেলপের সরকার না, এবং সংবিধানটা আসলে কার্যত মরহুম সংবিধান, শুধু দাফন করা হয়নি, অফিসিয়ালি বলা হয়নি যে উনি মারা গেছেন। যেভাবে বহু লাশ আছে মর্গে, দেখবেন আপনি যদি কোনো মেডিকেল কলেজের মর্গে যান দেখবেন অনেক মাস ধরে লাশ আছে, দাফন করা হয়নি। তার মানে কি লোকটা মারা যায় নাই? লোকটা তো মারা গেছে। বাংলাদেশের এখন সংবিধানটার অবস্থা হচ্ছে ডেড কনস্টিটিউশন ডিফ্যাক্টো, কিন্তু এটাকে দাফন করা হয়নি, অফিসিয়ালি প্রনাউন্স করা হয়নি যে এই কনস্টিটিউশন হ্যাজ বিন সাসপেন্ডেড বাই এনি অথরিটিজ অফ দ্য স্টেট। এটা কেন করা হলো একটু আপনি যদি মনে করেন, ধরেন আবার ডিফারেন্ট আলোচনা যে ৫ তারিখ যে জিনিসটা আপনি মরহুমই বলছেন সেটা দাফন করতে সমস্যাই বা কোথায়? এটা হচ্ছে ওই যে ৫ তারিখে আমাদের কিছু আদি পাপ আছে, বাইবেলে আছে না অরিজিনাল সিন, যে হ্যাঁ আমাদের কিছু আদি পাপ আছে। আদি পাপের একটা হচ্ছে যে গত বছর ৫ তারিখের পরে যখন রাজনৈতিক দলগুলো ক্যান্টনমেন্টে গেলেন, এটা হিস্টোরিক্যাল মিস্টেক। পলিটিক্যাল পার্টি কখনো প্রজাতন্ত্রের কর্মচারীর বাড়িতে গিয়ে ডিসাইড করতে পারে না দ্য ফেট অফ দ্য নেশন, কারণ পলিটিক্যাল পার্টি হচ্ছে রিপ্রেজেন্টেটিভ অফ দ্য পিপল। তারা বসবে প্রয়োজনে, যে কোনো স্টেটের গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডারের সাথে তারা বসবে। তো তারা গিয়ে যেটা করেছে, যেটা করা দরকার ছিল, যে বিএনপি বড় দল হিসেবে তার নেতৃত্বে অথবা ছাত্রদের নেতৃত্বে রাজনৈতিক দলগুলোর নিজেদের বসা দরকার ছিল যে দিস ইজ দ্য সিচুয়েশন, হোয়াট শ্যাল উই ডু। এবং সেখানে অন্যান্য বাহিনী প্রধান বলেন, পুলিশ বলেন, আমলা বলেন, তাদের প্রতিনিধিরা থাকতে পারে পিছনে, যে তারা অ্যাসিস্ট করবে এই প্রসেসটাকে পার্সু করবার জন্য। সেইটা না করে পলিটিক্যাল পার্টিগুলো ক্যান্টনমেন্টে গিয়ে একটা সিস্টেমে চুপ্পু পর্যন্ত পৌঁছায় দিল তাদেরকে। অতএব যেটা হইতে পারতো, ইভেন ধরেন ৩১ দফার নেতৃত্বে, ধরেন সবচেয়ে বড় দল, ৩১ দফার অধীনে জাতীয় সরকার গঠিত হবে প্রফেসর ইউনূসের নেতৃত্বে, এই সংস্কারগুলো আমরা করব। আরও যত দলের সংস্কার আছে সব ওখানে যোগ হবে টেবিলে। যে আমরা যদি তখন জাতীয় সরকার করতে পারতাম এই ৩১ দফার নেতৃত্বে এবং সংস্কারের নেতৃত্বে, রাজনৈতিক দল এবং টেকনোক্র্যাট সবাই মিলে তখন কনস্টিটিউশন সাসপেন্ড করে প্রেসিডেন্টকে বিদায় দিয়ে একটা কালেকটিভ গভর্নমেন্ট ফর্ম করার সুযোগ ছিল। এইটা হচ্ছে আমাদের আদি পাপ, যে আমরা জাতীয় সরকার করতে পারি নাই, সংবিধান সাসপেন্ড করা হয় নাই এবং চুপ্পুকে এখনও রেখে দেওয়া হয়েছে, তখন পর্যন্ত বলছি আর কি। সেটার মাধ্যমে যেটা হয়েছে, আমাদেরকে এরপরে পরিকল্পিতভাবে 106-এর এনভেলপে ফেলে দেওয়া হয়েছে। একটা গণ অভ্যুত্থানকে কীভাবে আন্ডু করা হয়, ডিপ স্টেটগুলো, দিল্লি এবং অন্যান্য ফোর্সগুলো কীভাবে গণতন্ত্রের পক্ষে শক্তিগুলোকে ফ্রেম করে ফেললো, ফ্রেম করে এক জায়গায় নিয়ে গেল, এটা হচ্ছে আমাদের মৌলিক সমস্যার জায়গা। তো আপনার আগের প্রশ্নে চলে আসি, তাহলে এইটা হচ্ছে যারা মনে করে যে এটা গণ অভ্যুত্থানের সরকার, আর যারা মনে করছে এটা 106-এর সরকার, সংবিধানের সরকার, তারা কেন বলছে? তারা বলছে সুপ্রিম কোর্ট রেফারেন্স দিয়েছে, চুপ্পুর অধীনে বঙ্গভবনে গিয়ে সবাই শপথ নিয়েছে, সবাই এই সরকারকে মেনে নিয়েছে, এই ফর্মে বলছে। কিন্তু আমি বলছি যে 106 কি করেছে? 106-এর অধীনে আপনি নির্বাচন চাইতে পারেন ফেব্রুয়ারি মাসে? কারণ নির্বাচন তো একটা 24-এ হয়েছে, 24-এ নির্বাচন হলে মানে আপনি 5 বছর পর নির্বাচন হবে, তাই তো আমাদের আইনে বলে দেওয়া আছে। তাহলে 106-এর সরকার যদি হয়, ৭২-এর সংবিধানের ফ্রেমে থাকেন, তাহলে আগামী নির্বাচন হবে 29 সালের জানুয়ারি মাসে। আপনি কিসের ভিত্তিতে ফেব্রুয়ারিতে, ডিসেম্বরে, এপ্রিলে নির্বাচন চান? এটা একমাত্র চাইতে পারেন গণ অভ্যুত্থানের ম্যান্ডেট দিয়ে। এটা ছাড়া আপনি নির্বাচন ডিসেম্বরে, ফেব্রুয়ারিতে আপনি চাইতে পারেন না। এটা হলো আমাদের পজিশন। এখন প্রশ্ন হচ্ছে, যদি এইটা যদি আমার চিন্তার ফ্রেম হয়, তাহলে জুলাই চার্টার বাস্তবায়নের ফ্রেম হবে একই রকম অ্যাকর্ডিংলি।
তাহলে বিএনপির পজিশন কি? বিএনপি বলছে যেহেতু এটা 106-এর সরকার, নির্বাচন হবে, নির্বাচনের পরে সংসদ গঠিত হবে, তখন তারা এই অঙ্গীকারনামা যেটা ন্যাশনাল চার্টার হবে, এই চার্টারটা তারা বাস্তবায়ন করবে। আমরা বলছি যে না, গণ অভ্যুত্থানের ম্যান্ডেট নিয়েই জুলাই সনদ প্রণীত হয়েছে এবং জুলাই সনদের অধীনেই নির্বাচন হবে, নতুন সরকার গঠিত হবে, গণপরিষদ যে ফ্রেমে বলেন একটাই নির্বাচন হবে, একই লোকরা দুইটা রোল প্লে করবে, ইলেকশন ম্যান্ডেট নিয়ে আসবে। তারা তাদেরকে, আপনি তো 90 দিন বলেন, 120 দিন বলেন, তারা হচ্ছে গণপরিষদের সদস্য থাকবেন, 90 দিন পরে তারা জাতীয় সংসদ সদস্য হবেন। ওই 90 দিনে তারা কি করবেন? এই সনদ বাস্তবায়ন করবেন। যেমন ধরেন আমরা বলছি যে যদি সবাই একমত হই একটা উচ্চকক্ষ হবে, উচ্চকক্ষটা কখন গঠিত হবে? এটা গঠন করবার প্রক্রিয়াটা তাকে পাশ করতে হবে। তাহলে ফেব্রুয়ারি মাসে সংসদ টেক ওভার করবার পরে গণপরিষদ এটা পাশ করবে। পাশ করার পরে 3 মাস পরে ওই ভোটের পেয়ার অনুযায়ী উচ্চকক্ষটা গঠিত হবে। তাহলেই তো আপনার উচ্চকক্ষ আর নিম্নকক্ষ দুইটা কক্ষ হইতে পারবে।